এটা যেই সাইজ ফন্টে নিবেন তার স্পেসিং, লাইন স্পেসিং অবশ্যই 1.5 থেকে 1.6 গুণ গুণিতক হইতে হবে। এটা আচ্ছা, একটা নিয়ম, ঠিক আছে? ঠিক আছে। মানে আপনি যদি 12 সাইজ ফন্ট নেন, তাহলে আপনার এর পাঠানো সাথে হবে 1.5 কিংবা 1.6 গুণ করলে, 12-র সাথে যদি 1.5 গুণ করে, তাহলে 18 কত হলো? 18 18 আসলো। ঠিক আছে, তাহলে লাইন স্পেসিংটা 18 হবে, 18, 19, 20। 18-র নিচে যাবেন। ঠিক আছে। কিন্তু আপনি যদি হেডিং এর ক্ষেত্রে আপনি এদিক ওদিক করতে পারেন, সৌন্দর্য করা যায়, কিন্তু আপনার সার্বিক অবশ্যই এই নিয়মটা লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে অ্যাবাউট আওয়ার ওয়ার্ক, এটা মিডল অ্যালাইন করলে বেটার হবে। মিডিল অ্যালাইনমেন্ট করতে পারে, আবার লেফট অ্যালাইনমেন্টও হ্যাঁ, করতে পারে। লেফটে করতে পারে, কিন্তু রাইটে এটা কেমন যেন যেহেতু এই একটা জায়গায় মানে 50 জন আছে। হ্যাঁ গ্যাপ হয়ে যাচ্ছে বাম পাশে আমাদের। আর সুন্দর এটার সিএবিডি অনেক বেশি হয়ে যাচ্ছে না? এবেরিয়া সম্ভবত দিছে হলো এক এক 1 ইঞ্চি দিছে নাকি? দেখি সেটা। কারণ একটা ওইরকমই মেবি মনে হচ্ছে, কারণ একটা ডিজাইন যখন প্রিন্ট করবে অনেকটা ফাঁকা স্পেস পয়েন্ট থাকবে। ফাইভ 0.5 দিছে। 0.5 ইঞ্চ। 0.5 ইঞ্চ, ঠিক আছে, অসুবিধা নাই। 0.5 দিলে জিনিসটা মানে লেখাটা সুন্দর দেখা যায়, জায়গা পাওয়া যায়, কিন্তু মেইন কথা তাহলে পরে কি আছে, কারণ ডিজাইনটা যদি উপরের থেকে ডিজাইনটা কমায় লেখা লাগবে। ডিজাইনটা ভালো হয়েছে, কিন্তু ডিজাইনের স্পেস জি। খেয়ে ফেলাইছে অনেক। পরে আপনি যে এই বাম পাশে, ডান পাশে যে হোয়াই উই আর যে দিচ্ছেন, ওইটা দিচ্ছেন হলো মিডিল অ্যালাইনমেন্ট। আপনার নিচের লরেম স্পনটা দিচ্ছেন আবার লেফট অ্যালাইনমেন্ট, ওটাও মিডিল করতে হবে। ঠিক আছে ভাই। এই হলো বিষয়। আচ্ছা। ওই ডিজাইনটা আর একটু ছাপাইলে পরে আর একটু ই হবে, জায়গা পাওয়া যাবে, তাহলে পরে আবার মানে লেখাগুলো সুন্দর লাগবে। ঠিক আছে ভাই, এটা আমি করে দেবো। নেক্সট যাবো। হ্যাঁ, নেক্সট যান। হ্যাঁ, কালারটা কেমন কেমন লাগতেছে না? গ্রেডিয়েন্ট, যেহেতু বিজনেস বিজনেস রিলেটেড, তাহলে ব্লু, রয়্যাল ব্লু, এই কালারের হলে পরে মনে হয় আরো ভালো। মানে কালারটার দিকে তাকানি যাচ্ছে না, মানে এটার দিকে মানে হ্যাঁ হ্যাঁ, কালার কালারটা গুলো একদম চোখে অনেক লাগতেছে। ধরনের কালার ইউজ হচ্ছে। একটা ডিজাইনে সর্বোচ্চ 3 ধরনের কালার ইউজ করলে বেটার হয়। মানে কারণ বাইরের ক্লায়েন্টরা সবচেয়ে বেশি কালার ইউজ করে 2 ধরনের কালার ইউজ করতে চায়, সর্বোচ্চ 3টা। আর কিছু কিছু ক্ষেত্রে মাল্টি কালার ইউজ করে, কিন্তু সবাই ক্ষেত্রে 3টা কালার হলো সর্বোচ্চ হয়, কিন্তু এখানে কালার আসছে অনেকগুলা। কালার দেয়াই করতে হবে। অ্যালাইস ই আগেরটাই বলে দিছি, যেহেতু ওই যে নিচের কালারের সাথে উপরে হেডিং এর বিষয়টা মিলে নাই। এটা ভাইয়া। বেস্ট চোখেই পড়তেছে না। উই প্রোভাইড বেস্ট আইডিয়া টু বিজনেস গ্রো ইউর বিজনেসটা লাগিয়েছে উপরে বেস্ট আইডিয়ার সাথে, ওটা স্পেসিংটা ঠিক করতে হবে। বেস্ট আইডিয়া একটু নিচে নামবে,
ওই লাইনটা একটু নিচে নামবে, একটু ফাঁকা ফাঁকা থাকলে ভালো লাগবে, বেশি মিশে গেছে। শেপের কালার আমার মনে হয় যে দিলে ভালো হয়, ব্লু কালার দিলে। সে দিল মধ্যে গ্রেডিয়েন্ট দিলে পরে এটা একটু ভালো লাগবে আর কি। আর কিউআর কোডের সাইজটা একটু ছোট করা যেতে পারে, কারণ এটা যখন প্রিন্ট করবে আর অনেক ছোট বড় করতে হবে, কিউআর কোডটা মিলে গেছে। হ্যাঁ, আর অনেক বড় হয়ে যাবে এটা, মানে এটা যখন প্রিন্ট করা হবে বা একটা জুম করলে 100% জুমে এটা অনেক বড় দেখা যাবে, কারণ এখনই অনেক বড় মনে হচ্ছে। না, উনি দেখুক, Ctrl+1 চাপুক, বুঝতে পারবে। করলে কত বড় আসে। হ্যাঁ, এখন শিপ ধরে স্পেস বার ক্লিক করে টান দেন, কিউআর কোডের জায়গায় যান, দেখেন কত বড় হয়ে গেছে। স্পেস চাপ ধরে টান দেন, অনেক বড় হয়ে গেছে। বার ধরে কত বড়, ওই যে উপরে শেপের সাথে মিশে গেছে। হ্যাঁ, মানে জায়গাটা অনেক বড় হয়ে গেছে। এটা হবে যে আমরা যেহেতু দেখলাম, ঠিক এইটার সাইজ যদি অতটুকু হয় তখন আর একটু বেটার লাগবে, মানে যে সাইজটা আমরা দেখছিলাম তখন। ওই যে স্ক্যান, হ্যাঁ, ওই কিউআর কোডটা চাপায় স্ক্যান ফর 100% ডিসকাউন্ট ছোট করে দিতে হবে, ছোট করে এক লাইনে দিয়ে দিতে হবে, তাহলে আরো বড় লাগবে। ঠিক আছে ভাই। কমাইলাম। আর ডান পাশের লেখাগুলো বাম পাশের লেখাগুলো অনেক ইজি হয়ে গেছে। লাইনগুলো অনেক বেশি। চয়েস আস, why choose us, ওটা আপনি উপরে যে 3 লাইন দিবেন ওটাকে 2 লাইন করে দিতে পারেন। লরেম স্পাম এগুলো ওটাও 2 লাইন, আর why মানে choose us লম্বা লাইন 2 লাইন। হ্যাঁ, ওটা মানে ওই why choose us ওইটা আর নিচে নামায়া এক লাইন করলে লরেম বেটার হয় স্পাম না? যে জায়গা থেকে লেখা শুরু হইছে ওই জায়গা থেকে why choose us লিখলে পরে জিনিসটা আরো হইতো। দাদা এক লাইন হইলে আরো বেটার হইতো না? why choose us। হ্যাঁ, এক লাইনই হবে। ওই যে ওই লরেন ইসলাম যেখান থেকে শুরু হইছে ওখান থেকে হোয়াই চুজ আস দিলে পরে জিনিসটা আরো হইতো, ওই উপরের শেপের সাথে মিশে গেছে তো একদম ইজি বিজি লাগতেছে। হ্যাঁ, নিচের যে why তারপরে যে why উই আর এটাও এক লাইনে হ্যাঁ কি হবে, লেখাগুলো আরো চাপ মানে করতে হবে, কমাইতে হবে, লেখা অনেক বেশি হয়ে গেছে। আরেকটা জিনিস সুন্দর হবে দাদা, এই আমাদের পাশে 3টে অংশ আছে না, একটা why choose us, why we are, কন্ট্রাক্ট আছে। তিনটের যদি মানে মাঝে ডিসটেন্সটা যদি সেম থাকে তখন আরো একটু সুন্দর লাগবে, কারণ এখানে উপরে দুইটা এক ধরনের কন্ট্রাক্টটা অনেকটা গ্যাপ রয়ে গেছে, মানে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা, মানে কেমন যেন হিবিজিবি মনে হচ্ছে। এই জন্যই তো বললাম হিজিবিজি হয়ে গেছে ওই জায়গাটা। এই যে বাম পাশের মতো যদি তিনটের স্পেসিং ঠিক রাখতো তাহলে আরো একটু সুন্দর হতো। আর এই ক্ষেত্রে যে বিজনেস স্টাডি একেবারে নিচে লাইনটা মিশিয়ে দিতে পারতো, মানে একদমই যে আমাদের সেভিরিয়ার সাথে। হ্যাঁ, বিজনেস মানে এখানে কেমন যেন একটা নিচে একটা উপরে রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আর ওই যে ইমেজ ব্র্যান্ডিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, বিজনেস স্ট্র্যাটেজি ছোট হবে, আরেক সাইজ ফন্ট ছোট হবে, why choose us, why we are, এই পাঁচটার ফন্টই এক সাইজ হবে, একই সাইজ একই ফন্ট, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই ফন্ট একই সাইজ, তাহলে ওই যে মাঝখানের যে গ্যাপটা আছে আপনার ওই যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট আর পাশে why choose us শুরু হয়েছে, মাঝখানে যে গ্যাপটা আছে এই হ্যাঁ এখান থেকে এই গ্যাপটা
মাঝখানে একটা সুন্দর জায়গা স্পেস থাকে, মনে হচ্ছে সবটার সাথে সব মিলে গেছে। আচ্ছা। আর কিউআর কোডটার মেইন সাইজ এখন যেটা দেখা যাচ্ছে এই সাইজ হলে বেটার হবে। 100% এরকম সাইজ দেখাইছে। হ্যাঁ 100% যেন এরকম মনে হয়, মানে 100% করার পরে। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে ভাই। পরেরটা দেখি। হ্যাঁ নাই এখানে। উপরের লোগোটা বাম পাশে মিশাই দিতে হবে। এই সেভিয়ারের লাইনের সাথে। হ্যাঁ হ্যাঁ, উপরে এবং সাইবেরিয়ার দিকের সাথে হ্যাঁ মানে একটু উপরে উঠবে, একটু বাম দিকে মিশাই যাবে। দিতে হবে। হোম ক্লিনিং সার্ভিস, হাউস ক্লিনিং সার্ভিস, হাউসটা একটু উপরে যাবে, সার্ভিস ওয়ার্কটা একটু নিচে যাবে। মানে ঠিক অ্যানালাইজমেন্ট ঠিক নাই, তিনটা আপনি এদিকে 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 দিক দিয়ে করছেন আর কি। আর লাস্টে যেটা স্টার্ট, এই স্টার্টটা জেনারেল একটা ফন্ট দিলে বেটার হবে, স্ক্রিপ্ট ফন্ট না দিয়ে। হ্যাঁ হ্যাঁ এটা। হ্যাঁ, বুঝতে পারছি। এইদিকের যে ফন্ট গুলো আছে এইগুলা এখানে দিন, একই সেম ফন্টই তাহলে। হ্যাঁ হ্যাঁ মানে সেম ফন্ট দিলে ভালো হবে। আচ্ছা। আর স্টার্ট স্টার্ট $350 পার মান্থ। স্টার্টটা বোঝা যাচ্ছে না, ওখানে যদি স্কিপ ফন্ট না দিয়ে হ্যাঁ মানে জেনারেল এটা একটা ফন্ট। এখানেও কিউআর কোডটা ছোট করতে হবে। কিউআর কোড তো শুধু যে ওই ইয়েলো অংশের ভিতরে রাখতে হবে, ইয়েলো অংশের বাইরে তো দেওয়াই যাবে না। হুম, এক লাইনে ওই লেখাটাও এক লাইন করে কিউআর কোডটা ছোট করে ইউনোর মধ্যে ঢোকাই দিতে হবে। ঠিক আছে, আওয়ার সার্ভিস গুলো ওই যে যে কটা সার্ভিস দিয়েছেন, 5টা সার্ভিস, ওই 5টা সার্ভিস ঠিক আছে, ওই ওই লেখাগুলো একটু বোল্ড করে দিয়ে। আর সঞ্জয় দা, সার্ভিস গুলো শুধু সাধারণ মানুষের চোখে। সঞ্জয় দা, হ্যাঁ ভাই। এই কন্ট্রাক্ট হ্যাঁ, ওই ইনফরমেশন সার্ভিস যেটা, যে কন্ট্রাক্ট কাজ, এটা যদি 100% করে দেখেন তো গেপ কত বড় দেখা যায়। কোনটা? মানে এই যে কন্ট্রাক্ট কাজ, ওই যে নিচে আওয়ার সার্ভিস, 5টা সার্ভিস। না ওইটি না দাদা। হ্যাঁ 100% করে ডান পাশে, ডান পাশে। কোনটা কাজ? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ মানে স্পেসটা মানে অনেক বেশি মনে হচ্ছে এক একটার চেয়ে আরেকটার। একটু কমে দিলে মনে হয় একটু সুন্দর হবে। দুইটার মাঝখানের স্পেসটা। হ্যাঁ হ্যাঁ দুটার মাঝখানে স্পেসটা আচ্ছা। মানে অনেক দূরত্ব মনে হচ্ছে আমাদের ডিজাইন আর করা। একটু নিচে নামাই দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ আর একটু মানে প্রত্যেকটা নিচে নামায় এবার কন্ট্যাক্ট কাজটা একটু উপরে। আর আমাদের ডিজাইন করার সময় 100%ই দেখতে হবে যে ডিজাইনটা 100% প্রিন্ট করলে কেমন দেখা যাবে। আচ্ছা, এটা তো দেখি না, এই জন্য একটু এরকম আছে। হ্যাঁ হ্যাঁ মানে এই জন্য তো আমার কাছে মনে হচ্ছিল যে অনেক হবে, ফন্টেরও দুইটার চেয়েও বেশি, মানে দুইটা ফন্ট একসাথে করলে যতটুকু তার চেয়েও বেশি হয়ে গেছে। আর ওই হিসেবে আইকনগুলো একটু ছোট হবে। হ্যাঁ এগুলো তো অবশ্যই ছোট। আচ্ছা নেক্সট অন্য কেউ দেখান। আচ্ছা
আমি দেখাবো? হ্যাঁ দেখান। হ্যালো, হ্যাঁ বলেন। জীবনে দেখা যাচ্ছে? আগে দেখা গেছিল, এখন কি দেখা করে? যাচ্ছে না। হুম, হুম। তুমি আমার এই ডিজাইন প্যারা করতেছো কম করে নাকি? আচ্ছা, আমি একটা বলি, জি। এখানে এখন যে ফন্টের মানে যে টাইটেল ফন্ট গুলা দেখা যাচ্ছে, মানে সাইজটা মনে আছে সবার দেখা চোখে বাজতেছে। 100% করলে যদি এত বড় হয় তখন কিন্তু সুন্দর হবে, এটি 100% করলে কিন্তু অনেক বড় মনে হবে। আমার কাছে তো মনে হচ্ছে প্রায় 200-র উপরে এক একটা সাইজ। হ্যাঁ এই দেখেন। সাইজগুলো কি আরো কমায় দেবো? হ্যাঁ মানে 100 এর দিকে এরকম হলে বেটার হবে, মানে 100 হওয়ার পরে যদি এরকম হয় যে ইভেন্টটা, আমরা তো যখন আপনি একটা ফ্ল্যাট হাতে নেবেন তখন কিন্তু অত বড় লেখা থাকলে একদম মানে যে টেক্সট করার জায়গা পাবেন না, জি, জি, অন্যান্য টেক্সট লেখার জায়গা থাকবে না। আচ্ছা। হুম, 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 হুম। এটা আমি করবো। হোয়াইট হোয়াইট হোয়াইট। আচ্ছা, ইমেজের উপরে কি কোনো শেপ নিয়ে এটার কোনো উই কিছু কিপ দেখানো ইউর হচ্ছে? বিজনেস গোয়িং। যেটা আছে সেটা মানে ইমেজের কালারটা একটু হালকা লাইট কালার হলে বেটার হতো আর কি। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু আগের চেয়ে এখন বেটার আছে। ওই সময় একটু বেশি ব্ল্যাক মনে হচ্ছিল। বড় 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 হয় এটার উপরে আরেকটা শেপ নিয়ে, ঠিক আছে, ওইটাকে মাল্টিপ্লাই করে অপারসিটি কমায় দিলে, তাহলে একটা ওই যে ব্লু কালারের এটা নিয়ে করলে তখন হ্যাঁ অন্য একটা জিনিসটা কালার আসবে। একটু হবে। হ্যাঁ হ্যাঁ মানে সেটাই, ওইটা কালার অপাইলাই করছে কিন্তু এটা কালার দিচ্ছে ব্ল্যাক, আর ব্ল্যাক হোয়াইটের উপর ব্ল্যাক দেওয়ার কারণে কালারটা আরো ডার্ক হয়ে গেছে। ব্লুইশ কালারটা না বেশি। না না না, এটাই না, আমি বলতেছি কি এটা তো ছবি, ছবিটা শুধুমাত্র ক্লিপ আপনি আরেকটা শেপ আপনার দিতে বলবেন? ওভারলে করে দিতে, ঠিক আছে, কিন্তু উপরে একটা শেপ নিয়ে হুম, যদি করা যায় তাহলে পরে আর একটু হবে আর কি। হুম, হ্যাঁ, এখন এই যে শেপটা নিচ্ছেন এটাকে আপনি, হ্যাঁ, কালারও দেন। প্লেন মোড চেঞ্জ করেন। আপনি opacity কমাতে অপাসিটি কমায় দেন। এখন অপোজিটিভ হয় না। হুম,
এখন ঠিক আছে তুই অফিসের কাজ কর ভাইয়া এখন ঠিক আছে নাকি অফিসের কাজ শেপটার কালার চেঞ্জ কালার দিতে পারি আরেক বাড়াই দেন ব্রাইট নাকি ডার্ক অপোজিট। আচ্ছা থাক, কিন্তু একটু নিচের দিকে নামায় ব্রাইট কমায় দেন, ডার্ক করে দেন আর কি। এই এখন ঠিক আছে আর এইখানে উই কিপ ইউর বিজনেস কোচিং, এটা তো 2 লাইন হলে বেটার হবে। এক লাইন হলে এটা উপরে উই কিপ ইউর বিজনেস কোচিং গোয়িং, বিজনেস গোয়িং, এটা 2 লাইন মানে টোটাল উপরেটা থেকে 2 লাইন হলে ভালো হতো। এখানে একটাই 3 লাইন, মানে অনেক স্পেস নিয়ে নিছে। আরেকটা ভুল আছে এখানে। 3 লাইন দেখ, এই লেখাটা উপরে দিলে ভালো হতো। হ্যালো, এটা তুমি দেখো হ্যাঁ পাপু ভাই বলেন। এখানে হচ্ছে অ্যাবাউট আছে 2টা প্যারা কেন? ওই জায়গাটা আমি আসতেছি পরে, ঠিক আছে? দেখছি ওইটা আর নিচে ওইটা কি ডান পাশে? ইউর সোশ্যাল মিডিয়া, ইউর সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন মানে যদি কেউ সোশ্যাল মিডিয়ায় আইকন ইউজ করতে চায় আর কি। এখানে অ্যাড্রেস দিয়ে দাও। আইকন ইউজ করতে পারি ওই যে উই কিপ ইউর বিজনেস গোয়িং, টোটাল লেখাটা ওই ছবির উপরে নিয়ে জানতো। আরেকটু বামে নেন, আরেকটু বামে, গ্রিডগুলো অন করে নিলে তো হয়। বামে। গ্রিডগুলো। বা এটা রাইট অ্যালাইন করলে ভালো দেখাবে। লিড অফ আছে তো বোঝা যাচ্ছে না। এটা করলে তাহলে নিচের ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক করা লাগবে। আরেক নিচের ব্যাকগ্রাউন্ডটা আরেকটু ডার্ক করতে হবে। এই লেখাটা আরেকটু উপরে উঠাই দেন, একটু উপরে, আরেকটু উঠান, মানে স্লো টাইপ। আরেকটু উপরে উঠান। অত না, অত না। না না, তা তো হচ্ছে না। আমি অনলাইন ক্লাসে করতেছি না, এটা সমস্যা হইতোই। একবার অনেক দিন আমার একটা নাই চলতেছে। অল আপ হাউ তাহলে মনে হয় ল্যাপটপ প্রোভাইড, যদি নিচে লেখা থাকে না, দেখা গেল ওই ওয়াইফাই লাইনের সমস্যা বলছিলাম না, একবার এই রিস্টার্ট মেরে দেখ। ওই নিচের লেখাটা ইটস অল আপ টু হাউ ইউ প্রোভাইড, ওই লেখাটাও আরেকটু ছোট করে ওই গ্রোয়িং এর নিচে নিয়ে যান, রাইট অ্যালাইনমেন্ট করে। এক লাইনই লিখতে পারতেন, দুটো আলাদা করা হয়েছে আর কি। হ্যাঁ এক লাইনে লেখা আর গিটার দিলে হতো। আরেকটু নিচে নামান, হ্যাঁ লেখাটা একটু ছোট হবে। ফন্ট সাইজ 18 করে দেন, 18। এটা সেম হ্যাঁ হ্যাঁ,
আরেকটু উপরে উঠান। এখন দুইটা ধরে আরেকটু নিচে নামান। আরেকটু আরেকটু, হ্যাঁ উপরে নিচে অ্যালাইনমেন্ট ঠিক আছে। উপরে উই কিপ ইউর, হ্যাঁ এটার সাথে এটার অ্যালাইনমেন্ট দেখে মাঝখানে একটা বর্ডার দিয়ে দেন, একটা দাগ দিয়ে দেন, শেপ দিয়ে দেন। আচ্ছা মাঝখানে একটা ছেদ দিবি। একটা কি টান দিয়ে দেন। এবারে ব্যাস। ওটা একটু মাঝখানে নাম আরেকটু নামাই হ্যাঁ, দেন, ওটা মাঝখানে নিচে অ্যালাইনমেন্ট নামবে, ঠিক নিচে নেই, নামবে। হ্যাঁ নিচে নামবে। আরেকটু নিচে নামাই দেন। ঠিক আছে। দাদা এখন ব্যাস, ব্যাস। অ্যাবাউট আস, এই অ্যাবাউট আসটা বাম পাশে নিয়ে গেলে বেটার হয় এখন না? নিচের দিকে নামেন, অ্যাবাউট আসটা বামে, হ্যাঁ বামে। ওনার তো ডিজাইনই চেঞ্জ করে দিচ্ছেন আপনারা। ডিজাইনটা চেঞ্জ একটু হচ্ছে, আপু একটু কষ্ট পাইতেছে মনে মনে। সব লেফট অ্যালাইনমেন্ট। লেফট অ্যালাইন করে দেন, লেফট অ্যালাইন করে দিলেই হয়ে যাবে। আর ওই শেপটা না দিলেও চলবে। ওনার ডিজাইন কিন্তু সুন্দর আছে। লরে মিসমাম এটা রেগুলার ফন্টে আনেন, এটা রেগুলেশন দেখি এবং ঠিক আছে। অ্যাবাউট আসটা লাইট হলো শেপটা, সুন্দর দেখা যাবে। শেপটা হয়তো ফুল দিতে হবে না হলে না দিতে হবে। অ্যাবাউট আস লেখাটা একটু ছোট করে দেন। ছোট হবে, অ্যাবাউট আস লেখাটা একটু ছোট হবে। লেখার সাইজ কত আছে? 28। 28 না, এটা 16 থেকে 18। বেশি ছোট হয়ে যাবে আবার। মনে হইতেছে ছোট হয়ে যাবে, কিন্তু মানে ওনার স্পেসিং এর অনেক জায়গা আছে, তো ওই জন্যই বড় করতেছি। হ্যাঁ আর ওই শেপটা About us- ফুল দিতে 25 দিয়ে দেন, 25 দিয়ে দেন। আর অ্যাবাউট আস লেখাটা এটা বড় হাতে দেন, বাকিগুলো ছোট হাতে দেন, ইউটা বড় হাতে দেন, এসটা বড় হাতে থাকুক, কিন্তু অ্যাবাউটের টোটাল কেমন লাগতেছে? সেম কাজটা টাইটেল, একরকম হয়ে গেছে। সেম কাজটা টাইটেলের জন্য করতে পারতো। উই কিপ ইউর বিজনেস গোয়িং। আচ্ছা টাইটেলের উপরে আর নিচেরটা লাইট করে দেন, ঠিক আছে? বিজনেসটা হাইলাইটস থাকবে। কোনটা? উই কিপ ইউর বিজনেস গোয়িং এই লেখাটা উপরেরটা, আর এটা কিপ ইউর বিজনেস, কিপ ইউরটা হলো রাইট। এটা কি আলাদা আলাদা লিখছে নাকি? একসাথেই তো লেখা যায়, তো আলাদা আলাদা দেখার কিছু। এটা লাইট করে দেন, লাইট। দেখা যায় না তো, বিজনেস না লাইট করলে দেখা যাবে না। রেগুলার করে, রেগুলার করেন। লাইটটা চিকন হয়ে গেছে বেশি, তাহলে রেগুলারই করতে হবে। গোয়িংটাও রেগুলার করে দেন। প্যারাগ্রাফটা একটু বাড়াইতে হবে, একটু বেশি ছোট হয়ে গেছে না উপরেরটা। অ্যাবাউট আছে? এটা কি প্যারাগ্রাফ দিছে নাকি অন্য কিছু? আচ্ছা যেটা আছে সেটা থাকুক, নিচেরটা ঠিক করেন।
আর গোয়িং এর নিচে যে শেপটা গোয়িং সহ মানে গোয়িং এর সমান নিলে মনে হয় বেটার হতো। শেপটা একটু ছোট হয়ে গেছে। আর এটার পিটি 2 দিয়ে দেন তো, পিটি মনে হয় 3 আছে। ওখানে রাইট ওই যে এরোর মতো চিহ্ন আছে না, ওইখান থেকে বাড়ানো যাবে ডাইরেক্ট সরাসরি। এরো আছে তার উপরে আপনি যেখানে রয়েছেন না। না না, উনি এখন এই নিছে স্ট্রোক নিছে, এটা ঠিক আছে। হ্যাঁ স্ট্রোকের বুঝলাম, স্ট্রোকের সাইডটা 2 দেওয়ার জন্য। হ্যাঁ ওই যে পাশে এরো আছে, হ্যাঁ ওই এরোতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ এরোতে। ওখানে 2 লিখে দিলেই তো হয়। আচ্ছা সরাসরি ওখানে 2 লিখে দেন। হ্যাঁ ওখানে 2 লিখে দিলেই তো হয়, সরাসরি 2 লিখে দেন। হ্যাঁ 2 লিখে এন্টার দিলে হবে। এখন আরেকটু মনে হয় আসবে, একটু নিচে আসবে মনে হয়। এই একটা 1 পিটি নিচে আসবে, মানে একটা স্পেস এরো ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে। অ্যাবাউটের নিচে ঠিক আপ করতে হবে, মানে যে শেপটা 2 দিয়ে, মানে শেপটা হ্যাঁ 2 দিয়ে একদম অ্যাবাউট সহ দিয়ে দেন। আচ্ছা এগুলো উনি ঠিক করে নেবেন, ঠিক আছে। এগুলো ওই কি করে নেবেন। এখন ডান পাশে অনেক জায়গায় বের হয়ে গেছে দেখেন। জি এখানে আরো কন্টেন্ট এড করে দিবেন। হ্যাঁ ডান পাশে অনেক জায়গায় বের হয়ে গেছে। আপনি ওই ডান পাশে উপরে আওয়ার সার্ভিস 3-4টা সার্ভিস আপনি যোগ করে দিয়ে পরে আরো কি লাগবে আর কি, জায়গাটা বড় বড় লাগবে। লরম স্পামটা ঠিক করতে হবে, এনে সবই ই হয়ে গেছে তো, বড় হাতের লেটার হয়ে গেছে। যার কারণে এরকম মনে হচ্ছে। লরম স্পাম ইসের থেকে সাইডের থেকে কপি করে এনে বসাই দিয়েন, 3 লাইন বসাই দিলে পরেই লরম স্পামের যেহেতু ফ্লায়ার, আচ্ছা তো এটার ফন্ট সাইজ হবে ধরেন 9, 10, 11 আচ্ছা এর মধ্যেই। এখন তো ঠিক করতে পারবে উনি। এখন আরেকজন দেখেন, আরেকজন। হ্যাঁ বাম পাশে ওই অ্যাবাউট থেকে অ্যাবাউট মানে অ্যাবাউটের সমান লাইনের পাশে 3-4টা সার্ভিস অ্যাড করে, আর বাকি যে একটা স্পেস লেখা আছে লেখাটা ডিলিট করে দিলে হয়ে যাবে। আর কে দেখাবেন বলেন, না দেখাইলে কিন্তু আপনাদের লস। এবার পারবিন আপু করবে, ভুল ধরবে। পারবিন আপু আর পাপ্পু ভাই।
করবো ভাইয়া? তারেন মজুমদার স্যার আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখেন, রশিদ আহমেদ দেখেন। আমাদের সুরাই আরবি আপু অফ হয়ে গেল কেন? না ভাইয়া আছে, দেখতেছি। আর আরফিন আপু কই? আরফিন আপু আছে না, না নেই? স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এগুলা দেখেন তো দেলোয়ার ভাই, তাপু ভাই। তো জ্যাম জ্যাম মনে হচ্ছে, মানে শুধু শেপ শেপ, মানে কেমন যেন পুরো ডিজাইনটা। ভাই শেপ কি তাহলে কিছু কমাই দিব? শেপ এখন কমাইলে আবার দেখতে খারাপ লাগবে। ডিজাইনগুলো যতটা নিট এন্ড ক্লিন হয়, যেমনি যে একটু আগে যে ডিজাইনটা দেখা গেল, এই ডিজাইনটা যদি একদম পাশে যদি যে কয়েকটা সার্ভিস অ্যাড করে এলাইনটা ঠিক করে, অনেক আগের থেকে কিন্তু অনেক সুন্দর লাগবে। মানে প্রত্যেকটি লাইন বা প্রত্যেকটি ডিজাইনগুলো যতটা নিট এন্ড ক্লিন হয়, এই ডিজাইনগুলো কিন্তু চাহিদা বেশি। মানে অনেক হিবি অনেক কিছু আছে, এইসব ডিজাইনে কিন্তু চাহিদা একটু কম। আমরা যখন ডাউনলোড করি কোনো প্রয়োজনে, আমরা কিন্তু দেখি যে নিট এন্ড ক্লিন কোনটা একদম মিনিমালিস্টিক, অল্পের ভিতরে খুব সুন্দর হচ্ছে। জি আচ্ছা ঠিক আছে, তাহলে কিছু কমাই দিতে হবে। আচ্ছা আচ্ছা, নেক্সট ডিজাইনে যাব। হ্যাঁ যান। এখানে অ্যালাইন ঠিক নেই। অ্যালাইন বলতে কোন জায়গাটা একটু বলবেন কাইন্ডলি? প্রত্যেকের শেপ দেখেন, ওপরে আপনি যে ব্লু কালার শেপটা নিয়েছেন, ওটার সঙ্গে নিচে যে দুটো শেপ, আমি শেপটা এটা এইভাবে করছি যে ডিজাইনের জন্য আর কি করছি এটা। এখানে শেপটা আমি এইভাবেই করছি। এখন এটা কি সমান করে দিলে ভালো লাগবে? বাট ডিজাইনের সঙ্গে, হ্যাঁ সমান করে দিবেন, তা না হলে ডিজাইনের সঙ্গে সামঞ্জস্যতা আসবে না। জি আচ্ছা। অ্যাকচুয়ালি আমার মনে হয় এই এতগুলা শেপ ইউজ না করলে বেটার, শুধু একটা শেপ, মানে যে স্ক্রিনের মানে পিকচারের উপরে ক্রিয়েট সাকসেসফুল ইওর বিজনেস, শুধু এই শেপটা ইউজ করে বাকি ব্যাকগ্রাউন্ডে একটা মানে হোয়াইট রাখলে মনে হয় একটু সুন্দর হবে। কারণ এটা প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার যখন পুরা কিছু অংশ যখন ই হবে, মানে কালার হয়ে যাবে ব্ল্যাক, ব্ল্যাকে হোয়াইটটা অনেক সময় নাও বোঝা যেতে পারে। আচ্ছা তাহলে চেঞ্জ করে দেখতেছি। হ্যাঁ একটু চেঞ্জ করে দেখেন তো। ডিলিট না করে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেন শেপগুলো, যে পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে উঠাই নেবেন। হ্যাঁ লেখার মাঝে মাঝে স্পেসিং গুলো ঠিক করতে হবে। দ্বিতীয়ত কথা হলো সবগুলো ওই লরে সার্ভিসের টেক্সট গুলো সবকিছু সবগুলাই গুলো রেগুলার করতে হবে কিংবা লাইট করতে হবে। জি আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে। এখানে কি দুইটা শেপ, এই যে ক্রিয়েট ইওর সাকসেসফুল, এটা হ্যাঁ ওটা দুইটা শেপ। এই শেপটাও একটু ই করেন তো, মানে হাইড করেন তো। উপরেটা থাকবে, উপরেটা থাকবে। না না এখানে একটাই শেপ, একটাই শেপ। ও একটাই, তাহলে নিচ থেকে টানলে পুরো উঠাই দেন তো, একটু দেখেন, দিয়ে দেখেন তো একটু। নিচ থেকে একটু উপরে উঠাবো, মানে নিচ থেকে একটা ছোট করে শুধু যে ক্রিয়েট একটা শেপ রাখেন, উপরের উপরের অংশটা, মানে ইমেজের উপরে যেটা রাখা আছে ওইটা। কন্ট্রোল হ্যাঁ হ্যাঁ এইভাবে। আর উপর থেকে একটু নিচে নামবে।
এইভাবে হ্যাঁ হ্যাঁ আমাদের টেক্সট হবে মানে শেপের মাঝে মিডলে। এখন এখানে একটু কালার চেঞ্জ করে দিয়ে দেখেন তো। এবার আর এই চেঞ্জগুলো মানে যে ডেমি টেক্সট লগে মিস করেন এইগুলো একটু কমাই দিলে আর একটু সুন্দর দেখা যাবে। আগের চেয়ে মনে হয় এখন একটু ক্লিন দেখা যায় ডিজাইনটা। জি আচ্ছা, তাহলে এই টেক্সটগুলো এখানে একটু কমাই দিব। হ্যাঁ হ্যাঁ প্রত্যেক জায়গা নিচ থেকে একটু কমাইয়া উপর থেকে একটু কমাই দেওয়া। এতটুকু হ্যাঁ নিচ থেকে একটু কমাই দিতে হবে। নিচে 2 লাইন অথবা 2.5 লাইন রাখা যেতে পারে। অনেক নিয়ে ফেলছি। টেক্সট অ্যাকচুয়ালি অনেক নিয়ে ফেলছিলাম। হ্যাঁ এখন এই যে বন্ধুটা হ্যাঁ এগুলো এগুলো সেম থাক। হ্যাঁ এটা এরকমই মানে এই পাশেরটার মতো। এরকম থাকলে হ্যাঁ আর এই উই মেক ইউর বিজনেস গ্রো এটা একটু উপর থেকে দেওয়া যায় না? উপরে দিকে উপরে ওখানে হ্যাঁ উপরে। সেকেন্ড এতটুকু আরো একটু মানে আমাদের ওই টেক্সটের একই লাইনে। এইবার হ্যাঁ এবার ঠিক আছে। এখন মাঝখানে আরো কোনো সার্ভিস অ্যাড করলে করতে পারেন, না হলে এই নিচের এগুলা একটু উপর দিকে উঠাই দেওয়া যেতে পারে, অথবা ওই যে উপর থেকে টেক্সটটা একটু নিচে নামানো যেতে পারে। অল্প একটু হ্যাঁ। ওপরে যে কোম্পানি নেম আছে তারপর যে অ্যাড্রেস গুলো আছে ওগুলো আরো উপরে উঠবে। হ্যাঁ, সেগুলো বুঝতে পারি না, আরেকবার বলবেন? না না তাছাড়া না আপু পারবেন আপু মানে নিচ থেকে শেষে উপরের দিকে যাওয়া হয় না এখন। উপরের দিকে তো একদম সেভ এরিয়ার সাথেই থাকবে ওগুলা। হ্যাঁ এখন মানে যেটা কোম্পানি নেম যেটা বলা হচ্ছে এটা উপরে যে লাইনটা আসছে আমাদের সেভ এরিয়া একটু উপরে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। এটা না হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ এটা উপরের দিকে উপরে যে ওই স্কেলের সাথে মিশানো। এইটা মানে বুঝতে পারি না, আরেকবার একটু বলবেন? এই টেক্সটটাই মানে যে কোম্পানি নেমটা ওটা একটু উপরে উঠাই দেন। ও কোম্পানি নেমটা একটু উঠে দিব। হ্যাঁ হ্যাঁ কোম্পানি নেম যে লোকেশন কোম্পানি নেমের সঙ্গে একবারে সেভ এরিয়ার সাথে। হ্যাঁ আরেকটু করবে উপরে দিকে উঠবে, বাম দিকে যাবে। হ্যাঁ আর এই পাশে যে কোনটা তিন ঘন্টা এও উঠবে ঠিক আছে। জি আচ্ছা এক মিনিট। এই হিসাবে আপনি ইমেজ কিন্তু উঠে যায়। এই জন্য উপর থেকে অ্যালাইন করে আসলে নিচের দিকে অটোমেটিক আপনি জায়গাটা পেয়ে যাচ্ছেন, বারবার প্রেস করতে হচ্ছে না। ওরা সময় ওইভাবেই করতে হবে। আরেকটু হ্যাঁ আরেকটু উঠাবো না এখন ঠিক আছে। এখন এই যে ওই এটা ওই আগে সিস্টেমে একটু দিতে পারেন, সমস্যা নেই। বা এখানে একটু নিচে নামাইও দিতে পারেন। এটা একটু নিচে নামাই দিব। এটা না ওই যে ক্রিয়েট ইউর সাকসেস মানে শেপ সহ টেক্সটটা নিচে নামাই নিচে উপরে একটু নিচে নামাই দেন, যেহেতু অনেকটা জায়গা পাওয়া গেছে। সার্ভিস গুলো দিতে পারেন।
আরেকটু উপরে, কিন্তু কোনো আরেকটু উপরে, এখানে কোনো সার্ভিস নেই। আরেকটু উপরে উঠবে, আরো একটু উপরে। আরো দিব? দেখেন স্পেসটা রাখবেন, এই যে কন্টাক্ট ইনফরমেশনের নিচে যে স্পেসটা রাখা হয়েছে ঠিক কতটা স্পেস, মানে আমাদের যে কন্টাক্ট ইনফরমেশন নিচে ইমেজের উপরে যতটা স্পেস পাওয়া গেছে ঠিক ততটা স্পেস রাখতে হবে এখানে। ও ততটুকু স্পেস রাখতে হবে। হ্যাঁ, ততটুকু স্পেস রাখলে অনেকটা সুন্দর দেখা যাবে। এইবার ঠিক আছে? দেখেন এখন ইমেজটা দুই ইমেজ মানে দুই টেক্সটের মাঝে কিন্তু অটোমেটিক অ্যালাইন হয়ে গেছে। হ্যাঁ দেখেন টাকাইছি কিন্তু অনেকটা বেটার মনে হচ্ছে। আর এখন এই যে উই মেক ইউর বিজনেস, এইটা ওই উপরে শেপের সাথে দিতে পারে, মানে শেপের একই লাইনে, হ্যাঁ ওই লাইনে। ঠিক আছে। হ্যাঁ আর এখানে যে ওয়াই উই আস উই সোয়াস আস, এইটা বাম পাশে দিয়ে এই পাশে কিছু সার্ভিস অ্যাড করে দিতে পারে। এটা 42 ক্লাস আছে না ও তো নটা পর্যন্ত। হ্যাঁ তো জায়গাটা একটু বেশি গ্যাপ হয়ে গেছে, হোয়াইট স্পেস বেশি হয়ে গেছে, ওই জায়গাটা একটু কাজ করলে ভালো হবে। জি আরেকবার একটু বলবেন? বলছেন নিচে যেটা আছে যে আপনার তিনটা ইনফরমেশন দিয়েছেন, ওইখানে হোয়াইট স্পেস একটু বেশি মনে হয়ে গেছে, ওখানে একটু কাজ করলে ভালো হয়। হোয়াইট স্পেস বেশি লাগতেছে। আচ্ছা আমি এক কাজ করি, কন্টাক্ট গুলো একটা নিচে একটা দিয়ে দিই, তাহলে স্পেসটা অনেক একটু রিকভার হবে। জি সেটা হতে পারে, কিন্তু আপনি আইকন যদি দেন সেই ক্ষেত্রে আপনার ওগুলা লেখার তো কোনো দরকার নাই। ও হ্যাঁ, ফোন ওইগুলো তো এমনি বোঝে, ফোন ওয়েব অ্যাড্রেস এগুলো তো বোঝা যায়। ওগুলো তাহলে আইকন দিলে লেখাগুলো ইয়ে করে না। হ্যাঁ আর লেখাগুলো বাদ দিয়ে দিয়ে ওই নাম্বারগুলো এটার পর পর দিয়ে দেন। আচ্ছা এগুলো কি লেফট অ্যালাইন দেবো নাকি রাইট অ্যালাইন দিলেই বেটার হবে? লেফট অ্যালাইনটি দেন। এটা 3 লাইনে ভালো ছিল, কারণ একেবারে সরাসরি নিচে দিকে দিলে মানে অনেকটা স্পেস মাঝখানে ফাঁকা থেকে যাবে। হ্যাঁ এটা একটা সমস্যা, সেক্ষেত্রে কি করা যায় বলেন? মানে যে কোনো একটা ডিজাইন অথবা কোনো কিছু বা ওই ডিজাইনটা একটু বড় করে দিল বা এই করলো বা মানে যে কোনো কিছু করা যেতে পারে, কারণ যখন একই লাইনে হবে কিন্তু পাশের অংশটা কিন্তু অনেকটা গ্যাপ থেকে যাবে। ওখানে আরেকটা শেপ দেওয়া যেতে পারে, কোনো ডিজাইন শেপ। হ্যাঁ আর প্রত্যেকটা ডিজাইনের সবচেয়ে সুন্দর হয় যেটা আমার মানে হাতে জায়গা যেমন হয়, নিচে সাইডে উপরে বামে ডানে বামে উপর নিচ, এতে ডিজাইনটা সুন্দর হয়। ফাঁকা জায়গাটা সমান করতে হবে। মানে ফাঁকা জায়গা বলছি আমাদের চারপাশে যে আমাদের ফাঁকা জায়গা থাকে, মানে যেটাকে আমরা সেভ এরিয়া বলি, মানে প্রত্যেকটা টেক্সট সেভ এরিয়া নিয়ে আমাদের পড়া উচিত। কারণ দেখা যাচ্ছে নিচে এখানে বেশি ফাঁকা, কিন্তু আমাদের উপরে গেলে দেখা যাবে একেবারে সেভ এরিয়া সমান, তার মানে ডিজাইনটা কিন্তু অতটা সুন্দর হবে না, মানে সুন্দর মতো হয় না প্রিন্ট করার পরে। তাহলে কন্টাক্ট গুলো কি সেভ এরিয়ার সাথে দিয়ে দেবো? সেভ এরিয়া ওইটার না যেটার সাথে আছে। হ্যাঁ এটা হচ্ছে সেভ এরিয়া। হ্যাঁ হ্যাঁ আইকনগুলো মিডল অ্যালাইন করে দেন।
বাম পাশের টেক্সটটা একই লাইনে সেভিয়াতে লাইনে করে দেন। বাম পাশের টেক্সট আমার তো অনেকগুলো হ্যাঁ মানে আমাদের এগুলা? সেভিয়া সহ আর কি। হ্যাঁ কেউ দেখাবেন? ও নেক্সট। এটাকে আমি সেভিয়ারের সাথে দিয়ে দেবো। হ্যাঁ সেভিয়ার সাথে দিলে একটা লাইন মানে ফুল হয়ে যাবে, মানে এখানে একটা গ্যাপ মানে এই হবে না। জি আচ্ছা, তো ওটা শেপটা আর কিভাবে নেওয়া? নিচের দিকে কথা বলা হয়েছিল অতটা না? হ্যাঁ ও নিচের দিকে। হ্যাঁ নিচের দিকে সেভিয়ার সহ সেভিয়ার। হ্যাঁ সেভিয়ারের সাথে নেওয়া হয়েছে। হ্যাঁ সেক্ষেত্রে আইকনগুলো কিন্তু সেভিয়াতে যায় না। আইকনগুলো সেভিয়ারে নিতে হবে। ওকে লেখাগুলো আরেকটু পড়াই দিন। তারপরে কে দেখাবেন হ্যাঁ। বলেন? তারপরে আইকনের সাথে টেক্সটগুলো অটোমেটিক সরে যাবে। হ্যাঁ তারপরে তার মজুমদার রেডি থাকিয়ে। আমার কথা শোনা যায়? হ্যাঁ স্যার আচ্ছা জি স্যার, জি স্যার। পাপ্পু ভাই এখন দেখেন তো উপরে বিজনেসটা নিচে আসবে একদম, বিজনেস নেম। হ্যাঁ ঠিকঠাকই তো লাগে। কন্ট্যাক্ট ইনফরমেশনের উপরে যে ইমেজটা আছে ওটারও নিচে নামবে। হ্যাঁ ওটা মিডল করতে হবে, মানে গ্যাপটা দুই পাশে সমান রাখতে হবে। উপরে নিচে একটা যেন সমান থাকে, আওয়ার পলিসি আর কন্ট্যাক্ট ইনফরমেশনের মিডলে থাকা উচিত। এবার জি ভালো দেখায়। আচ্ছা তাহলে আমি নেক্সট যাব। নেক্সট বলতে আপনার ওই যে ও উপরে ওঠে নাই, রেড কালার শেপটা উপরে ওঠে নাই। ও রেড কালারটা। হ্যাঁ এটা শেপ ছিল। হ্যাঁ এটা শেপ নেওয়া হয়েছিল। আমি মনে করেছিলাম ইমেজটা এরকম। আচ্ছা নেক্সট করেন। আচ্ছা কেউ দেখাবেন না? না দেখালে আচ্ছা ভাইয়া প্রত্যেকের একটা করে ডিজাইন দেখাই দিলে ভালো হতো না? তাহলে তো এমনি বুঝতে পারবে ভুলগুলা কি। হ্যাঁ তাহলে অন্যরা কেউ একজন দেখাক, আমি তাহলে ইয়া করি। হ্যাঁ এটাই ভালো হয়, কারণ অনেক রাত হয়ে গেছে তো। সবাই দেখে ওনারা দেখি সবাই চুপ, ওনারা কি দেখাবে এই না? ডিজাইনটাতেও ওপরের সেভিয়ার সঙ্গে কোনো ইয়া নাই। আচ্ছা আর কেউ দেখাবেন? অনেকে কিন্তু চলে গেছে। আমি কিন্তু ফার্স্টে এসে দেখছি 22 জন মতো ছিল মেবি, এখন 14 জন, এখন 13 জন হয়ে যাচ্ছে। আসলে সবাই হয়তোবা ঘুমাবে বা এখন দ্রুত শেষ করলে ভালো হয় এটা মেবি। অনেক ঝামেলা হয়েছে। কিরকম? হ্যালো কি বলছেন পাপু ভাই? বুঝি এই যে ক্লাসে ঢুকছি আর বের হচ্ছি, নেট প্রবলেম। হ্যাঁ ভাই আসছে। হ্যাঁ পাপু ভাই বলেন। ভাই এবার কি করব? এখন কি নতুন স্যার ছুটি দিয়ে দেন এখন। কি ছুটি? এখনো তো আপনাদের ক্লাসে বাকি, এখনো ওনাদের ক্লাস শেষ হয়নি। স্যার আসি তাহলে। বসে আপনার সুরে কি বলতেছে? কেন সুরাইয়া তো আমার কাজ দেখাবে না? আমি আর কি কাজ করব? আপনি হচ্ছেন সুরে আপনাদের এক্সপার্ট। হ্যালো সুরে আপনাদের ক্লাস তো এখনো শুরু এজন্য হয়নি। কাজ পারি না। আপনাদের ক্লাস শুরু হবে।
কি বলেন স্যার, এতক্ষণ পরে আবার আমাদের ক্লাস? স্যার এখন তো মনে হচ্ছে সত্যি সত্যি আমরা নৈশ বিদ্যালয়ে ক্লাস করতেছি। আজকে তো 12টা পর্যন্ত ক্লাস। কি বলেন স্যার? খায় নাই স্যার এখন। অন্যদিন করি, দরকার স্যার অন্যদিন 12টা পর্যন্ত। দরকার হলে খাওয়ার সময় দেব, খাওয়ার সুযোগ দেব, সমস্যা নেই। ও টিফিন থাকবে। তো বিবিকিউ পার্টি হবে। আচ্ছা এখন সকালের বেসের আপনারা কি কেউ আর ডিজাইন দেখাবেন? সকালের মেসেজ তো নাই স্যার। আচ্ছা উজ্জ্বল দাস যদি দেখায়। সকালে কেউ না থাকলে সকালের বেসে যারা আছেন তারা লিভ নিতে পারেন। যদি ডিজাইন রিভিউ না করান তাহলে লিভ দিয়ে দেন। গেছে মাইক্রোফোন আরেকটা নষ্ট হয়েছে আমার 5 দিন পর পর মাইক্রোফোন লাগে। এক কান শোনা যায়, এক কান শোনা যায় না। স্যার কি করবেন, সরাসরি কথা বলবেন। স্যার আপনি নাই, আমরাই। বুঝি না? সবাইকে একসাথে ছুটি দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, স্যার ছুটি দিয়ে দেন। একসাথে ছুটি দিয়ে দেন ভাইয়া। কেন ছুটি দেবো? আমার বড় মাইক্রোফোন আছে, ওইটা লাগাচ্ছি কারণ আরো স্পষ্ট শোনা যাবে। বড় মাইক্রোফোন কিনছেন ভাইয়া? ঢাকাতেই আছে আমার, ঢাকাতে তো এগুলো সব। কোনটা ভাইয়া? কোনটা চালান আপনি? কি ব্র্যান্ড জানি, গেমিং টাইপের, বাতি টাতি জ্বলে। ভাই এটা কোন সাইজের? এটা টেবিলের সাথে লাগানো অ্যাডজাস্ট করা ওইটা? না ওগুলো না, ইয়ারগুলো আর কি, কানে যে মডেল কত? কানে যেগুলো লাগাই। ও কানেরটা। ওগুলোও আছে, ওগুলো তো কিনলাম এবার। টেবিলের সাথে যেগুলো লাগাই ওগুলো কিনছি, পাঠিয়ে দিছি কুরিয়ারে, বাসায় গেলে লাগাবো। কোনটা কিনছেন ভাইয়া? ওই যে টেবিলের সাথে লাগায় দেয় যে, মানে ওই মাইক্রোফোনটাই কিনছেন তাই বলছেন? মাইক্রোফোন তো আছে আমার, স্ট্যান্ডটা কিনছি, ওই মাইক্রোফোনটা আছে, ওই বয়ারটা আগে কিনা হয়েছে। ও ভাই আরেকটা তো সেট দেখছিলাম যে একসাথে সেট সবই পাওয়া যায়, মাওনো না কি একটা মাইক্রোফোন। হ্যাঁ আমি যেটা কিনছি ওই যে ওটাই হচ্ছে, ওয়্যারটা কিনছি হচ্ছে প্যানাসোনিকের, আর ওই যে স্ট্যান্ডটা কিনছি আর কি। ধরেন হেডফোনটা লাগাই নি, প্যানাসোনিকের কোনটা একদম লম্বা মতো আছে ওইটা নাকি ভাইয়া? ওই যে ইন্টারভিউ নাই? হ্যালো হ্যাঁ ভাইয়া এখন তো শোনা যায়? হ্যাঁ ভাইয়া। ওকে আচ্ছা, যখনটা হবে আপু ভাইয়াকে কন্ট্যাক্ট করেছেন? কি বললাম আজকে কি আপনি অনেক কাজ করেছেন? অনেক কাজ মোটামুটি তো করছি। আচ্ছা কার কয়টা ডিজাইন হয়েছে সেটা বলেন, তাহলে ছুটি দিয়ে দেবো। আমার তো ভাই অফিসে কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে। যাদের 70+ ডিজাইন হয়েছে তাদের ছুটি দেবো। স্যার তাইলে আমার 80টা হয়ে গেছে। দেখাইতে হবে, প্রমাণ দেখান। স্যার হলে তো মনে হচ্ছে আমার একা ক্লাস করতে হবে। কে একা ক্লাস করবে? আমি তো স্পেশাল ক্লাস তো অনেক ডিজাইন হয়ে গেছে। আমি সেদিন বুধবার দিন ঢাকা গেছি, বুঝে আসছি। আরে না, শুধু হচ্ছে আমি বলি কে কে ক্লাসে থাকবে, মানে ছুটি হবে তাহলে আমরা সবাই থাকা লাগবে। শুধু চলে যাবে হচ্ছে সঞ্জয় ভাই, তারপরে সুরাই আপু আর কি কি বলে নাস্টিক না হ্যাঁ পেনা আপু আর আমি তো করি না একটা জায়গা। তাহলে তো আসি। বাপু ভাই কোথায় যাচ্ছেন আপনারা? কেন রুমের বাইরে গেছিলাম, এই জন্য কোথায় যেন যাচ্ছেন সবাই মিলে।
বৃন্দাবনের যাচ্ছি মানে ক্লাস থেকে পালাই যাচ্ছি। অনেকগুলো আপু আছে, একটা গান শোনাইলে পরে কিন্তু প্রবলেম শুধু গান শুনতে চাই। না না, আগে ওনারটা শুনতে হবে, অনেক ভালো পারে। কি করে বলবেন ভালো করে? আপনাকে শোনাইছি। যে বলবে সে আগে। আর জানি তো হ্যাঁ আপু ভাই, হ্যাঁ আমাদের যে তিনজন আপু আছে, তিনজন আপুই বেস্ট। এখন শোনাবে কিনা সেটা তাদের ব্যাপার, আমরা তো আর জোর করতে পারি না। সেটাই তো, এখন জোর না করলে ছেড়ে দিতেও কিন্তু পারে না, কারণ এতদিন আমরা ক্লাস করতেছি একসাথে, একটা আমরা দাবি রাখতেই পারি। আচ্ছা, আসতে